হ্যালো সবাইকে, চলে এসেছি আমার ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে। আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে আমরা কিন্তু ট্রেন থেকে নেমে এনজেপি পৌঁছে গেছিলাম আর গাড়িতে উঠে গেছিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্রেকফাস্ট। কোথায় ব্রেকফাস্ট করলাম তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ওয়েলকাম ওয়েলকাম রোহিণী। এটা হচ্ছে আমরা এখন রোহিণী ভিউ পয়েন্ট আছে, দেখা যাচ্ছে এখন আই লাভ রোহিণী। প্রথম ওয়াটারফল দেখলাম, বন আকাশ, ওদিকে সবাই কিন্তু প্রচন্ড হ্যাপি হয়ে গেছে ওয়াটারফল দেখে। এখন এখানে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করবো বলে রোহিণীতে, এই যে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর কি ব্রেকফাস্ট করছে আমি দেখাবো। শুনলাম ম্যাগি ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না। राज उठे आए, राज उठे आए। राजू दियो ना। এরকম একটা ওয়াটারফল দেখতে দেখতে পাহাড়ের ম্যাগি আমি তারপর খাচ্ছি, নাহলে মুখের মধ্যে খাই, তারপর তোমাদের বলছি। বাড়িতে বাজে না, এখন বাজছে খেলা। লাইট ভালো খেতে, ম্যাগিটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। কার্শিয়াং হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন গাড়িতে উঠে পড়েছি। এবার কার্শিয়াং হয়ে বেরাবো। কার্শিয়াং হয়ে এখন মোস্ট প্রবাবলি লামাহাটে ভিজিট করব, কারণ কার্শিয়াং হয়ে যাওয়ার কথা আমাদের ছিল না, NH10 বন্ধ। তো কার্শিয়াং সোনাদা হয়ে আমরা লামাহাটা পৌঁছাবো, ঠিক আছে? চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি মিডিলে চলে আসবো, ওরা দুজন পিছনে বসুক, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কালকেই আমরা কিন্তু কার্শিয়াং ঢুকে গেছি, ঠিক আছে? আর মেঘ তো পুরো মানে মেঘ চিরে আমার গাড়ি বেরোচ্ছে। মানে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু এক্সপ্লেন করতে পারবো না আমি, মানে হ্যাভেন। আমার কার্শিয়াং এটা প্রথমবার, আমি এর আগে কার্শিয়াং কখনো আসিনি, তো মাইন্ড ব্লোয়িং লাগছে। চলো যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আছি সোনাদায়, আর প্রচুর শীত করছে। এখন একটু গরম গরম চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। আর দাঁড়াও বলি কেমন, ভালোই খেতে, মন্দ নয়। হ্যালো, চলে এসেছি লামাহাটে ইকো পার্ক। টিকিট কাটছে ওদিকে, সৌরদীপ টিকিট কাটছে, টিকিট কাউন্টার। আর এই হল ইকো পার্ক। ও টিকিট কেটে আসুন, তারপরে জেনে নেবো টিকিটের প্রাইস কত। 20 টাকা করে প্রাইস, হ্যাঁ লেখা আছে কোনো 20 টাকা করে প্রাইস। তো চলো উপরে যাই, উপরে গিয়ে তারপরে আবার দেখা যাচ্ছে। ওদিকে একটা রাস্তা আছে, কিন্তু বলে রাস্তাটা বন্ধ আছে,
তো আমরা এখন এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যাব। শুধু সবাইকে আমি একটাই কথা বলবো, যে যতটা পারবে ততটা ওঠাই ভালো, কারণ আস্তে আস্তে উঠলে উঠে যাওয়া যাবে, কারণ আমি এখন উঠছি এবার জানি না। তো রাস্তা ভালো, সিটিং এরিয়া করা আছে, ওয়ে টু পন্ড। আমরা এখানে যাব, তার আগে একবার এখানে যাই, চলো। ওয়ে টু ওয়াটার বডি। এখান থেকে তোমরা দেখো কি সুন্দর লাগছে, অনেকে অনেক উঁচু উঁচু অব্দি উঠেছে। তো চলো আমরা যতটা পারবো ততটা উঠবো। এখন আকাশের যে অবস্থা আছে মোটামুটি মেঘলা পুরো, কিন্তু এখন ওয়াচ টাওয়ারে ওঠা মানে হচ্ছে যে কারণে ওয়াচ টাওয়ার, সেটা আমি কিছুই বুঝতে পারবো না। আমরা চলো পন্ডের দিকে যাই, ওটা বেটার। চলো, এখানে ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে, কারোর উঠতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হবে না। এখানে কিছু সিটিং জোনও রয়েছে। আমরা একটা ভুলভাল রাস্তা চলে গেছিলাম, মানে লামাহাটার ইকো পার্কের মধ্যেই ওই হয় না যে ওয়ে টু পন্ড খুঁজতে গিয়ে আমরা অন্য জায়গায় চলে গেছিলাম জঙ্গলের ভেতরে। তো সেখান থেকে সেই রাস্তা একেবারে খুবই বাজে, সেখান থেকেই আবার অনেকটা ঘুরে ঘুরে এখন ওয়ে টু পন্ডের রাস্তায় আসলাম। ভাবি গেছিস এখানে ডাস্টবিন করা আছে, কেউ যদি কিছু খাও বা কিছু করো অবশ্যই কিন্তু সে ডাস্টবিনে ফেলবে। মন তো চাইছে অনেক ভিডিও করি, ভিডিওটা করতেই থাকি, তারপর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য চাইলেও করতে পারছি না। দেখতে পাচ্ছ মেঘ কেমন যাচ্ছে, আর বর্ষাকালে পাহাড়ের একটা আলাদাই সৌন্দর্য। পুরো লেক, তার মানে আমরা ঠিক দিকেই যাচ্ছি, কারো কোনো অসুবিধা হবে, কারণ এখানে মাঝপথেই কিন্তু এরকম সিগন্যাল আছে। তো সবাই উঠছি, এই বোনরা পেছনে রয়েছে। চলো, এখানে একটা খুব সুন্দর, এখানে একটা কেভ মতন করা আছে, ফটো তোলার জন্য কিন্তু খুব একদম ঠিকঠাক জায়গা। এটা হলো সেই লামাহাটার লেক। এটা বলে যে এখানকার লোকেরা কিন্তু এটাকে বছরে একদিন পুজো করা হয়, আর এটা খুব পবিত্র লেক। পোখরি, হ্যাঁ নাম এটা পোখরি। এটা ছোট, বড়টা আরো ওদিকে রয়েছে, আমরা ওদিকে যাবো। এটা সাইডে প্রচুর বসার জায়গা রয়েছে, এখানে এসে রেস্ট নিতে পারো। ওখানে সামনে খাওয়ার জায়গা আছে, আমি দেখিয়েছি ভিডিওতে। খাবে কিন্তু খেয়ে কেউ নোংরা করবে না, সব ডাস্টবিন আছে, ফেলে দেবে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তা বর্ষাকাল বলে কিছুটা জল দেখতে পাওয়া যাচ্ছে, অন্য সময় কিচ্ছু থাকে না, শুকনো থাকে। চলো আবার গিয়ে দেখা হবে। এই হচ্ছে সেই বড় লেক, কিন্তু এখন ওটাতে জল নেই। কেন জল নেই? কারণ এটা স্যাক্রেড লেক। বলে লেকগুলো যখন তৈরি হচ্ছিল তখন ন্যাচারালি ওই ছোটো লেকটা তো তৈরি হয়ে গেছে, কিন্তু এই বড়ো লেকটাতে যখন তৈরি করতে আছে যেটাই দিচ্ছে সেটা ন্যাচারাল পাওয়ারে টেনে নিচ্ছিল। তো এখানে জল আসে পার্টিকুলার একটা জায়গাতে, পার্টিকুলার সময় জল আসে। আর ওখানে যে এই যে পাথর দুটো দেখা যাচ্ছে, কথায় বলে এখানে সাপ ছিল। কোনো এক মুনি ঋষি খুবই রেগে গিয়ে তরোয়াল দিয়ে তাকে দুভাগ করে দেয়, কিন্তু সেই সাপটি আজও অবধি দুটো টুকরো হয়ে গেছে, পাথর হয়ে এই লেকটাকে, স্যাক্রেড লেকটাকে এখন অবধি পাহারা দেয়। আমরা ওখানে বসেছি, একটুখানি চা খেয়েছি, তারপরে বড় লেক দেখলাম। এবার ধীরে ধীরে নিচে নামার পালা। এর বিউটি মানে স্প্লেন্ডিড বিউটি, মানে এইগুলো ফোনের ক্যামেরার থেকে আমার চোখে যা ধরা দেবে
সেটা আর কি চোখেই থাকবে। উঠতে গিয়ে হাপের প্রবলেম আর নামতে গিয়ে হাঁটুর প্রবলেম, এই দুটোর তালমেল ঠিক থাকলে তাহলে আর কোনো সমস্যা নেই। যাদের একটু সমস্যা আছে তারা আস্তে আস্তে উঠলে পৌঁছে যাবেন, আর যাদের একটু হাঁটুর প্রবলেম তারাও আস্তে আস্তে নামতে নেমে যাবেন। ফলে একটু সাবধান থাকবেন, আর বৃষ্টির সময় খুব জায়গাটা পিছল থাকে, সাবধানে পা ফেললে কোনো সমস্যা নেই। আর একটা ইনফরমেশন, আমরা লামাহাটায় উঠতে শুরু করেছিলাম, তো তখন থেকে যতক্ষণ অবধি উঠেছি ততক্ষণ সময় লেগেছে প্রায় নিয়ার অ্যাবাউট 1 আওয়ারের কাছাকাছি। আর এখন তো সবে নামা শুরু করলাম, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবটাই কিন্তু সিকিমের, ওগুলো সব সিকিমের পাহাড়। আর আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু দার্জিলিংয়ের দিকে। এই হলো লামাহাটা ইকো পার্ক, নেমে গেছি এখন, বাদবাকি সবাই নামছে। তো এখন ডাইরেক্ট হোমস্টে, আমরা কিন্তু থাকবো তিনচুলেতে, তোমাদের জানিয়ে দিলাম তিনচুলেতেই থাকবো আমরা। তারপরে কোথায় যাব কি করব সবটাই আমি তোমাদেরকে জানাবো। আর হ্যাঁ, উঠতে যদিও বা সামান্য কষ্ট হয়, নামাটা ইজি, সেটা তো সৌরদীপ তোমাদের ভিডিওতে বলেইছে অলরেডি। আগে নামতে আমাদের ওই ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সব কিছু ছেড়ে দিলে 35 থেকে 45 মিনিট এই সময়টুকুই লেগেছে, কিন্তু খুব স্মুথলি আমরা নেমেছি। যাই হোমস্টেতে, তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়িতে যেতে যেতে কিন্তু আমরা গুম্বাদারা ভিউ পয়েন্টটা দেখে নিয়েছি, ভালো, খুবই সুন্দর। কিন্তু এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, সবাইকে হোমস্টেতে ঢুকতে হবে, তাই আর কেউ দাঁড়ালাম না। তো চলো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আর হোমস্টেতে পৌঁছে আবার কথা হবে। পথে যেতে যেতে রামধনুর দেখা, আর ঠিক রামধনুর পিছনে কিন্তু তিস্তা নদী। পাহাড় যা গিফট দেবে সেই গিফট কিন্তু অনেক কম পড়ে যায়, অনেক কম পড়ে যায়। তো পাহাড় কিন্তু এত সুন্দর সুন্দর গিফট দিয়ে দেয় আমাদেরকে। রিচড হোমস্টেতে চলে এসেছি। এখন আগে রুমে টুমে যাই, তারপরে একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো। এই রুমে থাকবো, এটা হলো আমাদের হোমস্টের রুম। অ্যামেজিং। একটা বেড সাইড আছে, উইন্ডো, সেটা সরালেই কিন্তু এরকম জাস্ট ভিউ, ব্যালকনি, ওয়াশরুম, কিচ্ছু না, শুধু ব্যালকনিতে এসে দাঁড়াও, এই ভিউটা নাও। আর মনে হয় না কোনো কিছু প্রয়োজনীয়তা আছে বলে, যত বলবো তত কম পড়বে, অসাধারণ। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে একা একা আসিনি, আমরা এসেছি এক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা প্রত্যেকটা ট্রিপে যাই, আর যেটাতে এসে এত সুন্দর হোমস্টে, এত সুন্দর জায়গা আমরা ভিজিট করেছি, আমি সব তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা সবাই চেক করে নেবে। আমি এটা অ্যাসিওর করতে পারি, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আসলে তোমরা জিনিসটা মনে রাখবে, আর ভালো ফিডব্যাক নিয়ে তোমরা বাড়ি ফিরবে, এই অ্যাসিওরড আমি দিচ্ছি। এটা হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যেমনটা মানুষ চায়। লাঞ্চ করতে সেরেছি, লাঞ্চ দিয়েও দিয়েছে। লাঞ্চটা করে নিই, তারপরে কি প্ল্যান আছে সব জানাবো। হ্যালো সবাইকে,
আমি লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে এখনই বেরোচ্ছি। এটা হচ্ছে লুক। আর হ্যাঁ, এই জিন্সটা কিন্তু আমাকে বোন দিয়েছিল। আর হ্যাঁ, আমার এত সুন্দর একটা টপ, সেটাও কিন্তু আমাকে বোনই দিয়েছিল আমার লাস্ট ইয়ার বার্থডেতে। এখন একটু বেরোবো। আর হ্যাঁ, প্রত্যেকটা খাবার কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল, খেতে ভীষণ লোভনীয় ছিল, আর খুব তো দারুণ স্বাদ ছিল। এখন বেরোবো আমরা। তো চলো দেখি কত দূর যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, আমি সব শেয়ার করবো। টাটা। একটু আগে আমি তোমাদের কি ভিউ দেখিয়েছি আর এখন কি ভিউ দেখাচ্ছি দেখো। পুরো কিন্তু মেঘে ঢেকে গেছে, আর একটু পরে আমাদের ব্যালকনিতেও কিন্তু মেঘ চলে আসবে। তাহলে তোমরা বুঝতে পারছো তো যে ঠিক কোন জায়গাটাতে রয়েছি। আমি কিন্তু এই রকম ভিউ কোথাও পাইনি কখনো এর আগে। আমি খুব বেশি হয়তো পাহাড় ঘুরিনি, খুবই সামান্য, তবে আমার এই সামান্য অভিজ্ঞতাতেই এটা আমার একটা অসামান্য অভিজ্ঞতা আজকে হয়ে রইল। আর এটা কিন্তু সম্ভব আমার এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্যই। আমি কেন বারবার বলছি তার কারণ হচ্ছে একমাত্র আমার পরিচিত এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু একদম স্বল্প বাজেটের মধ্যে সবথেকে বেস্ট দেয়। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে। আর আমরা হয়তো আর 2 দিন থাকবো, 2 দিন আর কি কি করছি সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস পায়ে পায়ে বেরিয়ে পেয়ে গেছি একটা ঝর্ণার খোঁজ। নিচে নামছি। ওখানে গেলেই ভিজবো। এই দেখো ঝর্ণা, ঝর্ণা। ওই যে বোনার আকাশ আসছে ওরা, এখানে ওই যে ওয়াটারফল ক্রস করে বেরিয়ে গেছি। এখন হাঁটি হাঁটি পাপা, এখন নিচটা। আর এই হলো আমাদের রাস্তা, আর এই হলো সাইড। ওরা এগিয়ে যাচ্ছে সামনে, এই আমরা এখন যাচ্ছি সব পিছনে। এত আমি এই গেঞ্জিটা পরেছি। হ্যালো সবাইকে, পায়ে পায়ে ঘুরে চলে এসেছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন বাইরে যাব, সবাই মিলে একটু আড্ডা দেবো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। টাটা। মেঘ কেটে কিন্তু ঝকঝকে আকাশ বোঝাই যাচ্ছে, মানে আমি আমার চোখের ক্যামেরা দিয়ে বুঝতে পারছি আর কি। আর এই দেখো সামনে সব হোমস্টের আলোগুলো জ্বলছে, কি সুন্দর লাগছে। দেখো ওইগুলো, ওইদিকে সবটাই হচ্ছে সিকিমের পাহাড়, সিকিমের অন্তর্ভুক্ত সবটাই। ঠান্ডা খুব বেশি এখানে এই মুহূর্তে লাগছে না, অ্যাভারেজ যেরকম কলকাতা ডিসেম্বর মাসে ঠান্ডা থাকে সেরকমই ফিল হচ্ছে। সবাই বসে পড়েছে এখন চা খাবো বলে। কি হলো এবার? 45 মিনিট হয়েছে কি হয়নি? এবার তুই বল। সন্ধ্যেবেলা চিকেন মোমো ছাড়া যায়? চলো খাই একটা, তারপরে বলছি। হোমস্টের প্রত্যেকটা খাবারই না সাংঘাতিক ভালো। মোমোটা খুব জুসি, আর সসটা তো ডাললে লঙ্কা আর কালকে না পুলিশ দিচ্ছি সবা। সন্ধ্যা থেকে প্রচুর ভিডিও বানিয়েছি, ছাদে গেছিলাম, প্রচুর আড্ডা মেরেছি। তো ওই করতে করতে আমাদের এখন ডিনারের সময় হয়ে গেছে, তখন ডিনার করতে বসছি। আর দেখি তো ডিনারে কি গিয়েছে। রাতের ডিনার চলে এসেছি। ডিনার করে পাহাড়ের কোলে রাতটা কত তাড়াতাড়ি নেমে আসে। ব্যাস ডিনার করে
নিশ্চিন্তে ঘুম। পরের দিনের সকালে কি করলাম আমরা সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর আমি যেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছি আমি তার প্রত্যেকটি ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করো। টাটা।